সাবস্ক্রাইব করুন শ্রীখণ্ড ব্লগ চ্যানেলটিকে। আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিতা। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আমার কমিটি দাদারা দেবেন, আমরা সেই দিকে চলাচলের চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ তো ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছে যত কিছু সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজ বিশুর দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাম, তুমি জনার বন্ধু, তুমি বড় কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময় সরস্বতী আমায় গেঁথে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, অন্তরেতে লাগে ভয়, এক পথ গুরু হরিসাধনে যুগের চরণে ভরসা। তাই সত্যতা তারপর বলি, চার যুগের এক কথা বলি, জ্ঞানী রাজা ছিলেন বলি। শুনেছি তা আমি, হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরী, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতালগামী, হয়ে তেতায় রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি। অনাসে কটক সৈন্য পার, কে বোঝে প্রভুর লীলে, দুর্জয় রাবণ বিনাশনে। তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে ব্রজগোপী রাখালদের সনে ঘুরে বেড়াইলেন মনে মনে, লই একখান ভগ্ন তরী, পার করিলেন যত গোপের নারী। তাই বলছিল মন পাখি, সময় থাকতে স্মরণ কর সেই কমলাকে। তবি যদি ভবধ্বনি রে আমার এই দেহ জমি নাগরাজ, ঠাস করেছে যমরাজ, যেদিন শিওরে বসবে জম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছিল মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় সদাই ভয়, একমাত্র গুরু তোমার জীবন চরণে ভরসা। একবার মায়েরা উদ্ধবী আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বল নমঃ। এসো জগৎ ও জনবন্দিনী, মায়া আমার নব নন্দিনী। নমস্কার আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বাবা আমি কেন বললাম এসো জগৎ জনবন্দিনী, মা আমার নব নন্দিনী কেন বললাম? যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডি মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম বাবা, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না মহৎ পথে। এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রত্যেক দিন আমরা দেখবেন 3 বার করে সবাই কিন্তু মরি পড়ে থাকি বাবা নাকি বল। একবার ঘুমে, একবার কামে, আর একবার হচ্ছে জমে নাকি। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী বঙ্গময়ী মা 3.5 কাছে প্যাট মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে নাকি। তাহলে যজ্ঞ সবার দ্বারাই করা হয় না, যে যোগ্য ব্যক্তি হয় তারই দ্বারাই কিন্তু যজ্ঞ করা যায় নাকি বাবা। সেই জন্য মায়ের কাছে সে বললাম, মা এসো জগৎ জনবন্দিনী, মা আমার নবনন্দিনী। মা তুমি তেজরূপিণী, মা তুমি তেজরূপিণী,
জগৎ জনবন্দিনী মামার নবনন্দিনী। কেন বললেন? আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, এই আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই বাবা, নাকি বলে ঘর কার, আমার বাড়ি আমার, সংসার আমার, কিন্তু এই চোখ বুঝলে কিন্তু দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, সেদিন কেউ থাকবে না, নাকি বাবা? এই না আমার প্রাণটা যাবে, এছাড়া কিন্তু যাওয়ার উপায় না। এই সম্মুখে দাঁড়িয়ে সেদিন বললেন, বাল্যকালে হরিভাজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরিভাজে হরি আসে কিনা আসেই, আর বৃদ্ধকালে হরিভাজে সেই জমে তর আসে, নাকি বলছে? তাহলে আমরা সবাই বাল্যকালে হরিভাজার চেষ্টা করি না কেন? মনে মনে ভাবছি বয়সে একটু 40-50 বছর হোক, তখন হয়তো তুলসী কাঠে মালা নেবো, নাই বেল কাঠে নেবো, তখন কিন্তু দীক্ষা নেবো, নাকি বলছেন? কিন্তু সময় যে অনেক চলে গিয়েছে, আমাদের টাইম পার হয়ে গিয়েছে, সময় থাকতে সাধন ভজন না করার পরে তাহলে অসময় কিন্তু আর সেই সাধন ভজনের পথে যাওয়া যাবে না, নাকি? তাহলে একার দ্বারাই সাধন ভজন হবে না। একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার। মহাজন বললেন, ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে ঘরে একটা মন, বাইরে একটা মন, সেই জন্য কৃষ্ণ দর্শন হয়। সেই জন্য বলছি মা, মা তোমায় ধরি বড় ভয়, মা তোমায় ধরি বড় ভয়, জীবের দাও মায়া ভয়, রূপদানি রূপেতে প্রভু পানি চোদনায়। যিনি গানখানা লিখেছেন বাবা, তিনি আমাদের মধ্যে এখানে বেছে নাই। তখন আমার অভমম্বিকা কবি গান করা তো দূরের কথা, আমার জন্মই হয় নাই, বুঝতে পারছেন? বীরভূম জেলার সেই দ্বারকা গ্রামে ওনার বাস ছিলেন, যিনি মনে করুন লাভপুর থানার অন্তর্গত দ্বারকা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনতেন। তিনি মায়ের কাছে বললেন, মা, মা চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে আমার প্রাণ। তাই তিনি মায়ের কাছে বললেন, এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে চিরবন্দি করে রেখো মরণের জীবন। কত আর হরিবোল বলবেন, কীর্তন হলে দুপুরবেলা থেকে, নাকি বলছেন? সকালবেলা অব্দি বলছেন তো, নাকি গো? হরি বলে বাহু তুলেছে, বেশি হরি বললে আবার অতি ভক্তি চরুর লক্ষণ হবে। তাই যে বাবারা মালাধারী তিলকধারী তারাই হরি বলেছে, নাকি বলছেন? সুন্দর, মাঝে মাঝে হরি বলা দরকার। কেন? আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা পঞ্চায়েতের এলাকায়, পৌরসভার এলাকায় বসবাস করে, দেখবেন তেমনি এই দেহ জমিতে একটা ট্যাক্স দিতে হয়, রসিদ কাটতে হয়, নাকি বাবা? তাহলে দেহের মধ্যে এখানে তবে কিন্তু 10 ইন্দ্রিয়, পঞ্চভূত, ষড়রিপু বশীভূত হবে কেন? না হরিনামের গুণে, নাকি বলছেন? একবার হরিনামে যত পাপ হরে, পাপির সাধ্য নাই তত পাপ হবে। তাহলে আমার জন্য বলবেন না আজকে, মাঝে মাঝে আপনারা নিজেদের জন্য হরি বলবেন, নাকি বলছেন? হরি বললেও ভালো, না বললেও ভালো। তাহলে অন্তর থেকে যদি না বলেন তাহলে বলতে হবে না, জোর করে বলার দরকার নাই, জোর করে কোনো কাজ হয় না। হ্যাঁ, তাহলে কি করে? জোর করে নয়, করো জোরে, জোর করে নয়, করো জোরে, নাকি বলছেন? করো জোরে, পর দিয়ে জোর করে আদায় করা যায়। সেই জন্য আপনাদের মাঝে আমার বলাই ভালো। তবে কারণ আমার গান তো আপনারা সবাই শুনেছেন, নাকি? কিন্তু আমার খোকন দাদা সুন্দরভাবে আমার বাড়ি থেকে বায়না করে এসে, আমার ভাইকে আমি ছিলাম না, আমি কাটোয়াতে ছিলাম, তো কমিটি সবাই অনুমতি নিয়ে বললো এবছর অমৃতা দিদিকে আনবো মেলাতে, আর একটা ছেলে নেবো। তো মুর্শিদাবাদে একটা ছেলে এসেছে, সোমনাথ দাস, উনি কাঞ্চনকে একটু ছাত্র, বুঝতে পারছেন? খুব ভালো ছেলে। হ্যাঁ, তো এবার আমার মুখটা আপনাদের পুরনো হয়ে গেছে, ওনার একটু নতুন মুখ, নাকি বলছেন? গানও ভালো, ছেলেও ভালো, নাকি? বয়সও হালকা আছে, সুন্দর গায়, সুরকার, ভালো শিল্পী। সেই জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আমি বেশি সময় আজকে আপনাদের কাছে নেব না, বুঝতে পারছেন? কারণ আমি একা 2 ঘন্টা বন্দনা করলে তো হবে না, নাকি বাবা? আপনারা সুন্দরভাবে যে কবি গান শোনার জন্য আগ্রহী এসেছেন ছুটে, সেই বিষয়ের দিকেই যাওয়াই ভালো, নাকি বলছেন? আমি এই পর্যন্ত গানে গানে বলে গেল, বলে আজকে আমাদের বলা হবে রামায়ণের মধ্যে এখানে রামযুক্তয়ন আর ইন্দ্রজিতার লক্ষণে হবে। এইবার মনে করুন আমি মেয়ে ছেলে, ও বেটা ছেলে, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে হলে পরে ভালো হয়, নাকি বলছেন? কিন্তু দুটোতেই তো মেয়ে ছেলে নয়, দুটোই বেটা ছেলে হয়েছে। আমি বললাম তাহলে আমি কি সাজবো? তো দাদাবাবু বলছে এক কাজ করো, তুমি লক্ষণ সেজে যাবো, আর ওকে ইন্দ্রজিতের ভূমিকা দেওয়া হয়। কোনো আমার চাইতে একটু 6 ফুট লম্বা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যিকার কথা বলছি বাবা।
আর ওই একবারে মনে করুন পাহাড় পর্বত মানকন মানুষের দেশে সেই গেছে ওদের বাস যার লঙ্কাতে, বুঝতে পারছেন? আর আমি অযোধ্যার লোক নাকি, অযোধ্যা নাকি? তাহলে আমি আমার পিতা দশরথ, আমার 3টে মাতা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা বাবা নাকি? সেই জন্য আজকে আমাদের মধ্যে এখানে এই কবিগানের বিষয় যেটা অর্ডার হয়েছে, বর্ডার ভাগ করে দিয়েছে, এবার কেদারও দাঁড়িয়ে যাবে আর দুইয়ের মধ্যে একটা মার্ডার হবে না, কি বলছে? কিন্তু আমাদের কবিগান কোনো মার্ডার নাই, আচ্ছা কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই, যে যেমন ভাবে দাঁড়াবে সে সেই ভূমিকাকে পালন করবে নাকি বাবা? তাহলে আমি লক্ষণ এসে যে দাঁড়িয়ে আমি লক্ষণ এসে যে দাঁড়িয়ে আপনাদের মাঝে জানাই কথা দিয়ে, কিন্তু তোমার ঘর দেখিবারে পাই শোনো আমার ভাই, কেন উমরি করাই আছে তুমি বলো ওরা ঘটে কেন উপরি করা শোনো কথা আমাকে 10 টাকা দিয়েছেন এবং আমার নতুন ভাইকেও 10 টাকা দিয়েছেন। এই 10 হিন্দুদের যেমন দমন থাকে নাকি বলছেন নাকি বাবা? হ্যাঁ, মানে এই গেল তোমার কথা। আচ্ছা বলো, ডাব দেখবেন অনেক সময় পাইতে পাইতে বলে না এটা শীষ হলে ডাব খায়, এই শীষ ডাব দেখবেন ঘটের মধ্যে দেয়, কিন্তু শীষটা কেন, কিসের জন্য? তুমি যে যজ্ঞ করেছো, এই যজ্ঞ কার জন্য করেছো, কার মঙ্গলের জন্য করেছো? সত্যি কথা বলো তো, তুমি বলো কথা দেখি আমার সবাই বলে ইন্দ্রজিৎ সময় আমার নাই, মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে বলে মহাশয়, বলে তার নাম দেখো মেঘনাথ আমার হয়ে গেল জানি, তোমার আসল নামটা কি বা বটে বলো একটু। 3টে কথা। আর একটা কথা, তুমি যে যজ্ঞ করছো এই যজ্ঞের পুরোহিত কে বা তোমার অগ্নি ছিল? আমি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে তার কাছে আমার জানতে বাসো না, এসো জগৎ জনবন্দিনী মাতা বলবে যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদের মধ্যে এখানেই তোমার দিয়ে যায়। এই গান একটা